বন্ধুরা, আজকে পুকুরে মাছ মারার একটা অভিযান শুরু করতেছি। ওইদিকে ওই যে বিথির মা রান্না করতেছে, চলেন যাই দেখি কি মাছ ধরা যায়। এই যে টানে আছে না দুইটা, এই যে দুইটা উঠে হেলাই টানের গুলো না, হাত দরকার নেই। তাহলে আজকে কি রান্না করতে চাও? কি আমি তো এর লিগে চলে এলাম, কই বসি দিয়ে মাছ মারি কটা মাছ, মনে করো ভাইতে একেবারে নগদে এই মজা হইব। রান্না তো যে খিচুড়ি রান্না হয়েছে, এটা ও খিচুড়ি রান্না করছাও, তাহলে তো কাম হয়েছে। আর হইলো ওই যে ডিম সেদ্ধ দিছি, ও ডিম ভোনা করবো। তাহলে ভালো হয়েছে। তাহলে এই আল্লাহ মাছ দু একটা ধরা পাইনি, ধরা পারলে মাছ ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে আবার ডিম ভোনা দিয়ে সেই সাথে আজকে। হ্যাঁ দেখা যাক, শুরু করি। বিসমিল্লাহ। বাতাস সস্তা কিনা এতক্ষণ না, বাতাস আসতে না গরম লাগছে। মাছগুলো অনেক নিচে আছে, বড় মাছ থাকে নিচে। ডিম সেদ্ধ হয়ে গেছে, নামাইনি। পুঁটি মাছ আইসা গেছে, বড় সাইজের। সেই লেভেলের এটা কিন্তু দেশাল, এটা অন্য না, এটা দেশাল। এই জন্য তো যে গোল্ডেন গোল্ডেন একটা ভাব আছে, চকচক করে। এটা কি গোল্ডেন কাপো? পুঁটি আমাদের এখানে ওই যে মাছ যখন ছাড়ছি না, তখন এই যে দেশি পুঁটিও ছিল অনেক, এখন বড় হয়েছে। এখন বড় হয়েছে সাইজগুলো, এখন বড় বড় হয়ে গেছে একটা। আর ওইদিকে একটা কিসে জানি মাছের কালো কালো ছাগ আছে। ওটা আবার বাচ্চা ছাড়ছে অনেক। হ্যাঁ, তেলাপিয়া মাছ তো একবার ছাড়লে আর ছাড়তে হয় না, ওগুলোই বারবার ডিম ছাড়তে থাকে। ওগুলো ডিম ছাড়তেই থাকবো মানে সব সময়। এটাই তো ভালো হয়েছে। কি মাছ ধরতেছে না রাঁধতেছে? পুকুর আনতেছে, আর তোমার ফুপা কি করে? মাছ ধরে খালি না? আমি আর ফারন্দা আর পুপা মাছ ধরতেছি। হ্যাঁ, মাছ ধরো। আমার তো মাছ হইতেছে না। মাছ আইতেছে না, বসি পাইতে রাখো, আসবা নাই। আমি পারতে পারি না। পারতে পারো না? না তো তোমার ফুপারে বলো, পাইতে দিবে না। কইছো? তো বন্ধুরা, এই খিচুড়ি রান্না করছি প্রথমে, তারপরে ডিম সেদ্ধ দিলাম, দেখলেন। এখন ডিমগুলি ছুলে নিতেছি। আর হলো ডিম বেশি না, এই জন্যে যে আমাদের বাড়ি আজকে সবাই পাশের বাড়ি দাওয়াত, আমার ছেলেরা, শাশুড়ি, আব্বা, মা সবাই দাওয়াত খাইব আর কি, শাশুড়ি মা। আর হলো এখানে হলো মায়েদের জন্য রান্না করতেছি। তো বিথির বাবাও বললো যে দাওয়াতে যাইবো না, এই জন্যে আমরা আর কি খাবো। মায়েরা আছে 7 জন আর আমরা 2 জন, আর সবাই দাওয়াতে যাব। আমার ওই বড় মাছ মাছগুলি উঠতে একটু সময় লাগবে, বসে থাকো তুমি, বসি ভালো। মুসানের তো খায়া ফেলাইছে। এই যে দেখ, এই যে কাছেরটা দেখলেই বোঝা যায়, এই যে জাক, ওইটাও একটা জাক, মানে তেলাপিয়ার জাক পুরে, মানে 2-3 পত্তন হয়েছে তো মাছ। আই রে ফেলাইছে বাবা। বাবা পুকুরে অনেক পোনা ছাড়ছে, অনেক। একবার মাছ ছাড়লে আর ছাড়তে হবে না, কারণ ওরাই ডিম দেয়, ওরাই বাচ্চা দেয়, মানে দিতেই থাকবো, তুমি মায়েরা খায় শেষ করতে পারবো না।
ডিম ভুনা করার জন্য তেল দিয়ে দিলাম। এমনি লাগে বসি তো পান্ডা পড়ে গেল বাবা বসি তো পান্ডা পড়ে গেল বসির মুখে পড়ে গেল। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। খাবার খাইতে খাইয়ে যাইব। আমি খবর পাই না দেখো বাচ্চাগুলো একটা খাইতেছে। ভাই আমরা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, বাবার জন্য মার জন্য বিস্কুট আনছি খাইবার জন্য। তো বন্ধুরা দেখেন ভালোবাসা কেমন, এমন ভালোবাসা যে মায়া খালি জড়াইতেই আছে সবাই সবার সাথে, ঠিক না?
মায়ের বিস্কুট খাইবো, বাবাই বিস্কুট খাইবো, আমি খামো, সবাই খাইবো, সবাই খামো। সবাই খাইবো। তো এই যে বিস্কুট নিয়ে আইছি আমি। বিস্কুট নিয়ে আইছে, রান্না করতেছি তো অনেকক্ষণ ধরে। আবার বিথির বাবা মাছ মারতে বইছে, ওই জানালাতে দেখতেছে, ওই যার এক মা বয়ে রইছে। সবাই ঘরে এখন দুপুরবেলা তো, তো মা আবার দেখি বিস্কুটের ডিব্বা সইদা লয়ে আইছে, কইতেছে বাবা এটা খাইয়ে পানি খাক, তুমি এটা খাইয়ে পানি খাও, অনেকক্ষণ ধরে কাজ করতেছো। এই যে ভালোবাসা। মার জন্য বিস্কুট আনছি, বাবার জন্য বাবার বিস্কুট জন্য। আনছি, কথা কই পাই না, তাতে বিস্কুট আনছি, খাইবো। হ্যাঁ হ্যাঁ, খামু খামু। তো বন্ধুরা, এই মায়েদের জন্য আপনারা দোয়া করবেন, মায়েরা জানি সুস্থ থাকে, ভালো থাকে। এই যে কি মায়া দেখেন, এমন মায়ায় যত মানুষ কাছে আসবো অত মায়ায় পড়বো, ঠিক না? আপনারাও আইসেন বেড়াইতে, মায়েদের মায়া ভালোবাসা স্নেহ সবাই পাবেন ইনশাল্লাহ, না? অবশ্যই। আর এই যে বিথির বাবা তো খালি মাছ মারতে আছে, অনেকগুলি এই যে পুঁটি মাছ একটা, ধরছে, এই যে এই যে উঠাইলো। আর কত তাজা বাবা দেশাল পুটি, দেশাল। বড় আর পুঁতি অনেকগুলি। যে বিথির বাবা যে মাছ ধরার কি নেশা, তাও তো এখন আমি অনেকদিন আমার ধরে তোলায়। বসি ফালাইতে দিই না, কারণ বড় হোক মাছগুলি। হ্যাঁ। আজকে আবার কইছে আজকে ওটা মাছ মারি, মানা করো না পাতো। তো এইদিকে তো ওই যে আমার চুলায় রান্না, ডিম ভুনাটা হয়ে গেছে। যে তো দেখি মাছ কতগুলি পাইছে, কতগুলি না অল্পই, ওই কটা এই কাইটা ধুয়ে ভাইজে দেই। আজকে আবার রোদ উঠছে প্রচুর, ঠিক না? আজকে অনেক রোদ উঠছে, অনেক। হুম, আজকে আবার রোদ বেশি, রোদ বেশি, বাতাস আছে, এখানে বাতাস লাগে। খোলা জায়গা তো বাতাস লাগে। বাবারে আদর করি, মায় আদর করছে, কত গাইমে গেছে, বাবা গাইমে গেছে, না, মাছ ধরতেছি বই জল। মাছ ধরতেছে, মাছ ধরতেছে বাবাই। হ্যাঁ। আর বিস্কুট খাইতেছে আর বাবারে আদর করে দিতেছে। হুম। তো বন্ধুরা, দুপুরবেলা তো খিচুড়ি, ডিম ভোনা, মাছ ভাজা খাওয়া দাওয়া হয়েছে, মায়েদের খাওয়াইলাম। তারপরে বাড়িতে আইসা গোসল করলাম, কাজ সারলাম, কাজ কাম থাকেই। এই যে দেখেন আমাদের গাছের আম কিভাবে পড়তেছে, একদম পিওর মেডিসিন ছাড়া আম। এগুলি যেমন খাইতে মিষ্টি, এই যে এখন উঠানে দাঁড়াইতেই ভয় লাগে, একদম পড়তেই থাকে পাকা পাকা আম। এই গাছের আমগুলি অনেক মিষ্টি। দেখেন এই আমটা কি ফাটলো, একদম উঁচাই থেকে পড়তেছে। এই গাছটা অনেক উঁচা হয়ে গেছে, বোঝা যায় না যে আম আছে, কিন্তু অনেক আম ধরছে। এই যে দেখেন কত সুন্দর কষ পড়তেছে। এই দেখ, অল্প একটু সময় হয়েছে 2টা আম পড়লো। তো আরেকটা জিনিস দেখাই আমাদের গাছের, মাশাল্লাহ আমও যেমন মিষ্টি ওই গাছটার, আর এই গাছের জামরুলগুলি দেখেন আবারও যে কি ধরছে, কি পরিমাণ যে বইলা বোঝানো যাবে না। এত জামরুল ধরছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, মানে শুধু লালই দেখা যায়। ওই যে সামনের ডালে কম ধরছে, আর কম না মানে আসতেছে আবার নতুন করে, একটা বড় হয় একটা আসে, একটা বড় হয়। এই যে এগুলি বড় হয়েছে, আবার এই যে দেখেন এগুলি আবার আসতেছে। 12 মাসে গাছ তো, এটা 12 মাস ফলন থাকে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ দিছে অনেক সুন্দর। পাখিরা খায় মন ভরে যায়, পাখিরা সারাক্ষণ জামরুল খাইতে থাকে। ফুলে আর ফলে মাশাল্লাহ বাড়িতে আছে। এই যে এই গাছের ফুল এখন পুরোটাই সাদা।
একটা রঙ্গন, একটা টগর। এই যে দেখুন, কত সুন্দর। আর আমার হাতের এই যে পান গাছ, আমি কিন্তু পান খাই না, শখ করে লাগাইছি। বিথির বাবা খায়, বিথির দাদু খায়, দাদা খায়, কিন্তু একটা পান কি একদম ঢালা ঢালা পাতা। মাশাআল্লাহ, গাছটা অনেক সুন্দর হয়েছে। তো দেখাইলাম তো আমাদের বাড়িতে গাছগাছালির পরিবেশটা এখন, কারণ বেশিরভাগ এখন তো আমরা আমাদের বৃদ্ধাশ্রম ওই বাড়িতেই ভিডিও দেখানো হয়, রান্না বান্না করা হয় বেশি। তো আর কি বলবো, শরীরটা বেশি ভালো না, প্রচণ্ড দাঁতে ব্যথা, প্রচণ্ড দাঁতে ব্যথা। আবার মনটাও বেশি ভালো না, মানসিক একটু চাপে আছি। মনের ভেতরে চাপ থাকলে কিছুই ভালো লাগে না। তো আপনারা দোয়া করবেন, এই বোনের ভিডিও যারা যারা দেখেন আমার জন্য একটু দোয়া করেন, মানে মানসিক চাপে থেকে আল্লাহ আমাকে বাঁচায়। আর হলো দাঁতে ব্যথাটা জানি কমে যায়, প্রচুর দাঁতে ব্যথা 2 দিন ধরে। কথা বলি শুধু বলতে হয়, কাজকাম করতে হয়, নাহলে কথাও বলতে ইচ্ছা করে না। দাঁতে ব্যথার সাংঘাতিক, আপনারা তো জানেনই দাঁতে ব্যথার যে কি কষ্ট। তো এখন বিকাল হয়ে গেছে, আবার রান্না বাড়ার টেনশন। এখন রান্না বাড়া করবো, কি রান্না বাড়া করি দেখি। তো সবাই দাওয়াত রইল, এখন ফলের সিজন, আমাদের বাড়ি আম কাঁঠাল, সবাই আসবেন বেড়াতে। তো আর ভিডিওটা বড় না করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।